কাহিনীর শুরু হয় তাইওয়ানের তাইপেই শহরের একটি শান্ত অ্যাপার্টমেন্ট থেকে, যেখানে ঠিক একদম আমারই মতো আমরা এক বেকার ছেলে জিমকে দেখতে পাই, যার সাথে তার স্ত্রী ক্যাট রয়েছে, যারা এইমাত্র ঘুম থেকে উঠেছে। ক্যাটই বর্তমানে একাকী ঘরের সমস্ত দায়িত্ব সামলাচ্ছে। ক্যাট জিমকে তাড়াতাড়ি তৈরি হতে এবং তাকে মেট্রো স্টেশন পর্যন্ত দিয়ে আসতে বলে, কারণ আজ তাকে অফিসের একটা খুব জরুরি মিটিংয়ে যেতে হবে। ক্যাট নিজের কঠোর পরিশ্রম এবং ছুটির দিনগুলোর কথা জিমকে মনে করিয়ে দেয় এবং বলে যে তাকে বেশি কাজ এ কারণেই করতে হচ্ছে যাতে আগামী সপ্তাহে সে ছুটি নিতে পারে এবং তারা দুজনে একসাথে কোথাও বাইরে ঘুরতে যেতে পারে, কারণ তাদের এই প্ল্যানটা অনেক দিন ধরে আটকে ছিল। কিন্তু তখনই জিম এমন একটা কথা বলে যাতে পরিবেশ কিছুটা বিগড়ে যায়। জিম জানায় যে সে একটা জার্মান কোম্পানিতে ফটোগ্রাফির অফার পেয়েছে এবং সে নিজেও জানে না যে আগামী সপ্তাহে নিজের দেওয়া কথা অনুযায়ী ছুটিতে যেতে পারবে কিনা। তারপর আর কি, ক্যাট এটা শুনে রেগে যায়, কারণ বছরে একবার পাওয়া ছুটির জন্য সে অনেক কঠোর পরিশ্রম করেছিল। জিম নিজের ভুল বুঝতে পারে এবং তাকে মানানোর চেষ্টা করে বলে যে সে তার বন্ধুর সাথে কথা বলে এই কাজের শিডিউলটা একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু ক্যাট তার ওপর অভিমান করে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। আসলে জিম বেশ কিছুদিন ধরে বেকার হয়ে বসে আছে এবং বর্তমানে তার একটা চাকরির খুব প্রয়োজন, যাতে সে ঘরের দায়িত্ব নিতে পারে। ব্রেকফাস্ট করার সময় জিম নিজের ফোন ঘাঁটছিল, যেখানে তার নজর একটি খবরের দিকে যায়। সেই ভিডিওতে একজন ডাক্তার মানুষকে সতর্ক করার চেষ্টা করছিলেন। ডাক্তারের দাবি তিনি একজন রোগীর মধ্যে এক অদ্ভুত ধরনের ফ্লু ভাইরাসের লক্ষণ দেখেছেন, যাকে অ্যালভিন ভাইরাস নাম দেওয়া হয়েছে এবং এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। যদিও সেই সময় কারো বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই অদ্ভুত ভাইরাসটি খুব শীঘ্রই পুরো শহরকে কবরস্থানে পরিণত করতে চলেছে। তখনই সেই ডাক্তার একটি চমকপ্রদ দাবিও করেন। তিনি বলেন যে কয়েক বছর আগে নির্বাচনের ঠিক আগেও এমন ভাইরাস দেখা গিয়েছিল এবং তিনি পুরোপুরি নিশ্চিত যে সরকার নিজের ভোটের স্বার্থে ইচ্ছাকৃতভাবে এই গুজব ছড়াচ্ছে। জিম এই খবর দেখতে দেখতে নিজের বারান্দায় চলে আসে এবং সকালের দৃশ্য দেখছিল। তখনই তার নজর একজন বয়স্ক মহিলার ওপর পড়ে, যার আচরণ ছিল অত্যন্ত অদ্ভুত এবং ভয়ঙ্কর। জিম তাকে ডাক দেয় এবং সেই মহিলা যখন তার দিকে ঘোরে তখন জিম অবাক হয়ে যায়, কারণ সেই মহিলার জামা কাপড় রক্তে ভেজা ছিল এবং তার মুখমণ্ডল বেশ ভয়ঙ্কর লাগছিল। তখনই ক্যাট তার কাছে আসে এবং তাকে তাড়াতাড়ি মেট্রো স্টেশনে ছেড়ে আসার জন্য বলে। আর জিম যখন আবার পিছন ফিরে তাকায় ততক্ষণে সেই রহস্যময় মহিলা গায়েব হয়ে গিয়েছিল। তখনই জিমের একজন প্রতিবেশী নিজের গাছে জল দিতে আসে, যার সর্দি হয়েছিল। জিম তাকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু তার প্রতিবেশী পরিষ্কার মানা করে দেয়। তার দাবি ফ্লু তো একটা সাধারণ রোগ এবং আজকাল মিথ্যা খবর ছড়ানো হচ্ছে যে এর লক্ষণ নাকি মারাত্মক হতে পারে। জিম তার কথায় হেসে বলে যে তোমার নিজের স্বাস্থ্যের উপর পুরো ভরসা আছে। এরপর জিম ক্যাটকে অফিসে ছাড়ার জন্য স্কুটি নিয়ে স্টেশনের দিকে রওনা হয়। রাস্তায় তারা পুলিশের গাড়ি এবং প্রচুর ভিড় দেখতে পায়, যেখানে পুলিশ এমন একজন মানুষকে কাবু করার চেষ্টা করছিল যে প্রকাশ্য দিবালোকে অন্যদের ওপর হামলা করে দিয়েছে। এই দৃশ্য দেখে জিম এবং ক্যাট অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না যে কোনো মানুষ এতটা হিংস্র কিভাবে হতে পারে। যাই হোক, ক্যাটকে স্টেশন পর্যন্ত ছাড়ার পর জিম ক্যাটের রাগ ভাঙানোর জন্য বলে, ক্যাট, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে এভাবে কঠোর পরিশ্রম করতে দেখতে পারছি না, তাই সবার আগে আমি কাজের সন্ধানে আছি। এরপর তুমি যেখানে বলবে আমি সেখানে যাব এবং আমরা প্রচুর আনন্দ করব। ক্যাট তার এই কথায় হেসে দেয় এবং তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। কিন্তু দুজনেই এই বিষয়ে অজ্ঞান ছিল যে তাদের এই মুহূর্তটি এখানেই শেষ ছিল। যাই হোক, জিম যখনই বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য ঘোরে, সে রাস্তায় দেখে যে পুলিশ কর্মীরা গায়েব হয়ে গেছে, এমনকি তারা নিজেদের গাড়িগুলোও পরিত্যক্ত অবস্থায় ফেলে গেছে। জিমের মনে হয় পুলিশ হয়তো সেই লোকটির পিছনে গেছে যে মানুষের ওপর হামলা করছিল। এরপর জিম একটি রেস্তোরাঁয় নিজের পছন্দের ব্রেকফাস্ট নেওয়ার জন্য যায়। সেখানে অপেক্ষা করার সময় সে খবরের কাগজে প্রপার্টির দাম দেখতে শুরু করে এবং তার স্বপ্ন যে সে একদিন নিজের একটা বাড়ি কিনবে যেখানে সে এবং ক্যাট থাকবে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ সেই বুড়ি মহিলা সেখানে চলে আসে, যাকে সকাল সকাল জিম ছাদে দেখেছিল, যে আসলে অ্যালভিন ভাইরাসের প্রথম শিকার ছিল এবং এখন জম্বি হয়ে গেছে। রেস্তোরাঁয় ব্রেকফাস্ট করতে থাকা একটি ছেলে তার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে আপনার কি শরীর খারাপ। তখনই সেই বুড়ি মহিলা তাকে নিজের ভয়ানক মুখ দেখায় এবং তার মুখে থুতু দেয়, আর যে কর্মী ব্রেকফাস্ট বানাচ্ছিল তার উপর ফুটন্ত তেল ঢেলে দেয় এবং নিজের নখ দিয়ে সেই কর্মীর চামড়া উপড়ে ফেলতে থাকে। কাছেই দাঁড়িয়ে থাকা জেম তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার পরবর্তী শিকার জেম নিজেই ছিল। আর যে ছেলেটির উপর সে থুতু দিয়েছিল সেও ইনফেক্টেড হয়ে গিয়েছিল, যে নিজের বন্ধুকে নৃশংসভাবে মেরে ফেলে।
আর সে জিমকেও ইনফেক্টেড করার আগেই একটি নিয়ন্ত্রণহীন গাড়ি এসে তাকে পিষে দেয়। কিন্তু ড্রাইভারকে দেখা মাত্রই জিমের জ্ঞান হারানোর দশা হয়, কারণ তার মুখ কোনো পশুর মতো ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। তখনই সেই ইনফেক্টেড ছেলেটি জিমকে মারতে আসে। পাশাপাশি সেই বুড়ি মহিলা আরও যেসব মানুষকে ইনফেক্টেড করেছিল তারাও জিমের পিছনে পড়ে যায়। জিম কোনো মতে প্রাণ বাঁচিয়ে নিজের অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ায় এবং ভেতরে এসে গেট লক করে দেয়। তার বুক দুরু দুরু কাঁপছিল। সে এটা বোঝার চেষ্টা করছিল যে আসলে মানুষের হয়েছেটা কি। ঠিক তখনই সে এমার্জেন্সি সাইরেনের আওয়াজ শুনতে পায় এবং ঘোষণা করা হয় যে সমস্ত মানুষ যেন নিজের ঘর থেকে বাইরে না বেরোয়, কারণ পুরো শহরে জম্বি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এর দ্বারা ইনফেক্টেড মানুষরা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ করেই সেই মুহূর্তেই সেই মাইক থেকে ইনফেক্টেড মানুষদের হাসির আওয়াজ আসতে শুরু করে। অর্থাৎ এটা পরিষ্কার ছিল যে সত্যিই এই ভাইরাস অত্যন্ত দ্রুত ছড়াচ্ছে। জিম বুঝতে পারে যে সকালে সে যে খবরটি দেখেছিল তা মিথ্যা ছিল না, এবং এখন সে ক্যাটের জন্য চিন্তিত হয়ে পড়ে, যাকে সে তখনই কল ও মেসেজ করতে শুরু করে যাতে তার খোঁজ নিতে পারে। কিন্তু তখনই পিছন থেকে তার সেই প্রতিবেশী তার ওপর হামলা করে দেয়, যার সর্দি হয়েছিল, যা আসলে ভাইরাসে ইনফেক্টেড হওয়ার লক্ষণ ছিল। তার প্রতিবেশী গাছ কাটার কাঁচি নিয়ে জিমের ওপর হামলা করে। কিন্তু জিম নিজেকে সামলানোর আগেই সেই কাঁচির আঘাতে তার হাতের দুটি আঙুল কেটে যায়। তার প্রতিবেশী, যে এখন জম্বি হয়ে গেছে, জিমের আঙুলগুলো তুলে তার সামনেই খেয়ে ফেলে এবং ক্যাট সম্পর্কে নোংরা কথা বলে। অর্থাৎ এটাও পরিষ্কার ছিল যে এই ভাইরাস মানুষের স্মৃতিশক্তি কেড়ে নেয় না, যা এদের আরও বেশি বিপজ্জনক করে তোলে। জিম সুযোগ বুঝে তার মাথায় আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর জিম যন্ত্রণায় ছটফট করতে করতে অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে যায়। কিন্তু বাইরের দৃশ্য কোনো নরকের চেয়ে কম ছিল না। ভাইরাস বাতাসের মতো ছড়িয়ে পড়েছে। মানুষ মরছে না, বরং পাগলের মতো একে অপরের ওপর হামলা করছে। তারা চিৎকার করছে, হাসছে এবং এই গণহত্যার আনন্দ নিচ্ছে। এই দৃশ্য দেখে জিম নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের স্কুটির দিকে দৌড়ায়। কিন্তু স্কুটির শব্দ শুনে ডজন ডজন জম্বির নজর জিমের উপর পড়ে যায়। এখন জিম একা এবং তার পিছনে ক্ষুধার্ত জম্বিদের পুরো দল তাড়া করছে। দৃশ্য এবার ক্যাটের দিকে শিফট হয়, যে বাইরের দুনিয়ার ধ্বংসলীলা সম্পর্কে পুরোপুরি অজ্ঞাত থেকে শান্তিতে বই পড়ছিল। ঠিক তার পাশেই একজন মস্ত বড় বিজনেসম্যানও বসেছিল, যাকে আমরা লিন বলতে পারি, যে ক্যাটের রূপ দেখে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি কি পড়ছো। ক্যাট জানায় যে সে উপন্যাস পড়ছে, কিন্তু লিন বলে মেট্রোতে কেউ বই পড়ে না, সবাই নিজের নিজের ফোনে ব্যস্ত। ক্যাট বলে আপনি ঠিকই বলছেন, কিন্তু ধীরে ধীরে তার আচরণ ক্যাটকে খুব বিরক্ত করতে শুরু করে। সে ক্যাটকে বলে যে তুমি খুব সুন্দর। প্রথমে তো ক্যাট তার কথাগুলো এড়িয়ে যায়, কিন্তু লিন যখন তাকে স্পর্শ করতে শুরু করে তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে তাকে বলে যে সে যেন চুপচাপ বসে থাকে, নয়তো সে তার বিরুদ্ধে হ্যারাসমেন্টের কেস করে দেবে। লিন এতে উদাস হয়ে যায় এবং বলে সে তো কেবল তার প্রশংসা করছিল। কিন্তু বন্ধুরা, আসলে তার নিয়তেই খুঁজছিল। এরপর মেট্রো পরবর্তী স্টেশনে থামে, যেখানে চশমা পরা একজন লোক ওঠে। ওদিকে ক্যাট সেই লম্পটের হাত থেকে বাঁচতে নিজের সিটটি একজন স্থূলকায় মেয়ে মলিকে দিয়ে দেয়। লিনের মলির প্রতি কোনো আগ্রহ ছিল না। সে চুপচাপ বসে নিজের ভাগ্যকে কোষাতে থাকে। মেট্রোর সবাই যে যার নিজের খেয়ালে মগ্ন, তখনই সেই চশমা পরা লোকটি অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং হঠাৎ ছুরি বের করে তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে মেরে ফেলে এবং পাগলের মতো সমস্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। ও বেশ কয়েকজন মানুষকে মেরে ফেলে, যে আসলে অ্যালভিন ভাইরাসের শিকার হয়ে গেছে। লিন তো ভয় পেয়ে পালাতেও শুরু করে। ওদিকে মেট্রোতে উপস্থিত কয়েকজন পুরুষ সাহস দেখায় এবং হামলাকারী সেই লোকটিকে চেপে ধরে। সবার মনে হচ্ছিল যে এখন সবকিছু নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু এমনটা একেবারেই ছিল না, কারণ অ্যালভিন ভাইরাস বিদ্যুতের গতিতে ছড়ায়, যার ফলে আরও কিছু লোক ইনফেক্টেড হয়ে হামলা শুরু করে দেয়। ওদিকে কিছু জম্বি মেয়েদের সাথে অভব্য আচরণও করতে শুরু করে এবং এখন সেই অভদ্র লিনও জম্বি হয়ে গেছে, যে সবার আগে মলির উপর হামলা করে এবং তার একটি চোখ ফুটিয়ে দেয়। আর এখন তার পরবর্তী শিকার ক্যাট। বাট যেমনই মেট্রো স্টেশনে থামে, হুড়োহুড়ি পড়ে যায়। মানুষ পাগলের মতো বাইরে দৌড়ায়, কিন্তু ক্যাট বুদ্ধিমত্তা দেখায়। তার ভয় ছিল যে ভিড়ের মধ্যে ইনফেক্টেড মানুষ লুকিয়ে থাকতে পারে, তাই সে মলিকে নিয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। কিন্তু তার ভাগ্য কোথায় ভালো ছিল, জম্বি হয়ে যাওয়া লিন এখনও ক্যাটের পিছু ছাড়ছে না। ক্যাট মলিকে নিয়ে তখনই এক্সিট গেটের দিকে দৌড়ায়, কিন্তু রাস্তায় সে একজন জিম বয়ের সাথে ধাক্কা খায়। জিম বয় কিছু বুঝে ওঠার আগেই সেখানে লিন পৌঁছে যায়। সেই জিম বয়ের মনে হয় লিন কোনো সাধারণ গুন্ডা, যে মেয়েদের উত্ত্যক্ত করছে। জিম বয় নিজের শক্তি দেখায় এবং তাকে একটি ঘুষি মারে, কিন্তু লিন সেই জিম বয়ের নাক কামড়ে ছিঁড়ে নেয় এবং এমার্জেন্সি বক্স থেকে কুড়াল বের করে তাকে নির্মমভাবে মেরে ফেলে। এই দৃশ্য এতটাই খোফনাক বা ভয়ানক ছিল যে ক্যাট এবং মলির আত্মা কেঁপে ওঠে। তারা প্রাণ বাঁচাতে এক্সিট গেটের দিকে দৌড়ায় এবং সামনে দাঁড়িয়ে থাকা একজন মানুষের কাছে সাহায্য চায়। কিন্তু সেই লোক সাহায্য করার পরিবর্তে দরজা বন্ধ করতে শুরু করে। কিন্তু কোনো মতে পড়তে পড়তে তারা দুজনে বাইরে বের হতে সফল হয়।
যেখানে মলির রাগ সপ্তম আকাশে ছিল এবং সে সেই লোকটিকে মারতে শুরু করে যে দরজা বন্ধ করেছিল, যার নাম ছিল কেভিন। কেভিন নিজের সাফাই দিয়ে বলে যে তার মনে হয়েছিল ওরা দুজনেই জম্বি হয়ে গেছে এবং তার উপর হামলা করতে আসছে। এরপর কেভিন তাদের পাশের একটি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় যাতে মলির ক্ষতগুলোর চিকিৎসা করা যায়। কিন্তু এই তিনজন এই বিষয়ে অজ্ঞাত ছিল যে লিন তাদের কথা শুনে নিয়েছে। অন্যদিকে জিম শহরের অবস্থা দেখে স্তব্ধ হয়ে যায়, কারণ চারদিকে লাশের স্তূপ পড়েছিল। তখনই মেয়েদের সাথে জঘন্য কাজ করতে থাকা একটি জম্বি তাকে দেখে ফেলে। জিম নিজেকে বাঁচাতে পাহাড়ের দিকে চলে যায়, কিন্তু সামনের রাস্তা বন্ধ ছিল। জিম অন্য একটি রাস্তা দিয়ে এগিয়ে যায়, কিন্তু আঙুলের যন্ত্রণার কারণে কিছুটা এগিয়ে এসে থমকে যায় এবং নিজের ক্ষতের ওপর টেপ জড়ায় যাতে রক্ত বন্ধ হতে পারে। তখন সে সেখানে একটি বড় ছোড়াও পায়, যাকে সে হাতিয়ার বানিয়ে নেয়। তখনই সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। জিম যখন কাছে গিয়ে দেখে তখন তার গায়ের লোম খাড়া হয়ে যায়। সেখানে কিছু জম্বি বাচ্চা একজন মানুষকে নৃশংসভাবে টর্চার করছিল। জিমের পক্ষে এটা সহ্য হয় না এবং সে নিজের প্রাণ ঝুঁকিতে ফেলে সেই জম্বি বাচ্চাদের সাথে লড়াই করে, যার পর সেই 4 জম্বি বাচ্চা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু আফসোস, যে লোকটিকে সে বাঁচিয়েছে সেও জম্বি হয়ে গিয়েছিল। তখনই সেই বাচ্চারা আবারও এসে একসাথে তার উপর হামলা করে দেয় এবং জিম কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে হাসপাতালের ভেতরে নিস্তব্ধতা বিরাজ করছে এবং মলির চিকিৎসা চলছে। তখনই ক্যাটের মনে পড়ে যে তার ফোন রাস্তায় পড়ে গেছে, তাই সে কেভিনের ফোন চেয়ে জিমকে কল করে, কিন্তু জিম তাড়াহুড়োর মধ্যে ফোন তোলে না। তখনই টিভিতে রাষ্ট্রপতি লাইভ আসেন। রাষ্ট্রপতি জানান যে এখন পর্যন্ত এই ভাইরাসে ৪৫ লাখ মানুষ মারা গেছে এবং তিনি কিছু শহরকে পুরোপুরি আইসোলেট বা বিচ্ছিন্ন করার কথা বলেন। কিন্তু তখনই স্ক্রিনে এমন কিছু ঘটে যা দেখে পুরো পৃথিবী কেঁপে ওঠে, কারণ জেনারেল, যে কিছুক্ষণ আগেই ইনফেক্টেড হয়ে গিয়েছিল, হঠাৎ নিজের আসল রূপে আসে এবং সরাসরি রাষ্ট্রপতির মুখে গ্রেনেড পুড়ে দেয়, যার পর লাইভ টিভিতে বিস্ফোরণ ঘটে এবং সিগন্যাল কেটে যায়। এই খফনাক দৃশ্য দেখে হাসপাতালে উপস্থিত মানুষদের ভেতরের ভয় পাগলপনে পরিণত হয়। মানুষ ছোটখাটো বিষয়ে একে অপরের সাথে লড়াই করতে এবং মারামারি করতে উদ্যত হয়। মনুষ্যত্ব পুরোপুরি শেষ হয়ে গেছে। এবং এই হুড়োহুড়ির মাঝেই হাসপাতালের গেটে লিন নিজের সাথে জম্বিদের একটি বড় ফৌজ নিয়ে পৌঁছে যায়। লিন, যে এখনও ক্যাটের রূপের ওপর পাগল ছিল এবং তার সাথে অভব্য আচরণ করতে চেয়েছিল, তাকে খুঁজতে খুঁজতে মলির কাছে পৌঁছে যায়। মলি নিজের ক্ষতের কারণে অসহায় এবং নড়াচড়াও করতে পারছিল না। সেখানে লিন তার সাথে যে বর্বরতা করে তা অত্যন্ত লজ্জাজনক ছিল। অন্যদিকে কেভিন কোনো মসিহা বা ত্রাতার মতো লড়াই করার পরিবর্তে একটি টেবিলের পিছনে লুকিয়ে নিজের কান বন্ধ করে নেয়। সে এতটাই কাপুরুষ যে নিজের চোখের সামনে হতে থাকা ধ্বংসলীলা দেখারও সাহস জোগাতে পারছে না। এইদিকে পাহাড়ের শান্তির মাঝে জিম যখন নিজের ফোন চেক করে, সে অনেকগুলো মিসড কল দেখতে পায়। সে তখনই পাল্টা ফোন করে এবং ক্যাটের আওয়াজ শুনে তার যেন ভাঙা বুকে প্রাণ ফিরে আসে। ক্যাট তাকে জানায় যে সে হাসপাতালে ফেঁসে গেছে এবং চারদিকে জম্বিদের কবজা রয়েছে। জিম তাকে সাহস দেয় এবং ওয়াদা করে যে সে তাকে বাঁচাতে অবশ্যই আসবে। কিন্তু জিম জানে যে কোনো হাতিয়ার এবং ব্যাকআপ ছাড়া মৃত্যুর সেই দুর্গে আবারও যাওয়া মানে আত্মহত্যা করা শামিল। ওদিকে হাসপাতালে কেভিন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার দুর্ভাগ্য দেখুন, তার মুখোমুখি হয় মলির সাথে, যে এখন আর সে পুরনো মলি নয়, বরং একটি খফনাক জম্বি হয়ে গেছে। জম্বি হওয়ার পরেও তার মাথায় কেভিনের প্রতি ঘৃণা বাকি ছিল। সে অন্য জম্বিদের কেভিনের ওপর হামলা করার ইশারা করে, যাতে সে কেভিনের শরীরের সাথে টর্চারের খেলা খেলতে পারে। ওদিকে ক্যাট নিজের প্রাণ বাঁচানোর জন্য ওপরের তলার দিকে দৌড়ায় এবং দরজাকে একটি মজবুত লোহার রড দিয়ে লক করে দেয়। তার মনে হয়েছিল সে সেফ, কিন্তু জম্বি লিনের শক্তি এখন মানুষের শক্তির বাইরে চলে গিয়েছিল। সে সেই ভারী লোহার রডটিকে কোনো কাগজের মতো মুচড়ে দেয় এবং ভেতরে ঢুকে আসে। সে দরজা ভেতর থেকে বন্ধ করে নিয়েছে, কারণ সে ক্যাটের শিকার একাই করতে চায়। তখনই ক্যাট নিজের উপস্থিত বুদ্ধি দেখায় এবং যেমনই লিন তার কাছে আসে, ক্যাট একটি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তার ওপর ধোঁয়া ছেড়ে দেয়। লিন যতক্ষণ কিছু বুঝতে উঠবে, ক্যাট সেই ভারী সিলিন্ডারটি দিয়েই তার মাথায় পরপর আঘাত করে তাকে ধরাশায়ী করে দেয় এবং অবশেষে সে সেই পশুর হাত থেকে রেহাই পায়। ক্যাট এখনও এই ট্রমা থেকে বেরোতে পারেনি, তখনই একজন ভাইরালজিস্ট সেখানে আসে এবং তাকে একটি ঘরের ভেতরে নিয়ে যায়। সে তাকে তখনই নিজেকে পরিষ্কার করার জন্য বলে, কারণ এই ভাইরাস শরীরের ঘাম বা রক্ত থেকেও ছড়াতে পারে। ক্যাট ট্রমার কারণে যখন তার কথা বুঝতে পারছিল না, তখন সেই ভাইরালজিস্ট নিজের পিস্তল বের করে নেয়। এখন ক্যাটের কাছে তার কথা মানা ছাড়া কোনো উপায় অবশিষ্ট ছিল না। যদিও মনে হচ্ছিল যে সেই লোকটি খারাপ নয়, সে কেবল এই ভাইরাসের ওপর রিসার্চ করতে চায়।
এবং এখানে আমরা জানতে পারি যে এই ভাইরোলজিস্ট অন্য কেউ নয়, বরং সেই ডাক্তার যাকে জিম সকাল সকাল নিজের ফোনে দেখেছিল। ক্যাট তার কথা বোঝে এবং স্নান করতে চলে যায়। ঠিক সেই সময় সেই ডাক্তার তাকে বলে যে এই অ্যালভেন ভাইরাস মস্তিষ্কের সেই অংশে হামলা করে যা মানুষের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে, যার পর মানুষের নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না এবং তারা নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর ও দমিত ইচ্ছা পূরণের জন্য যে কোনো স্তর পর্যন্ত নেমে যেতে পারে। সে এটাও জানায় যে সে সরকারকে সতর্কও করেছিল, কিন্তু রাজনীতির খেলায় তার কণ্ঠ রোধ করা হয়েছিল এবং এখন সে একটি ভ্যাকসিন তৈরি করেছে এবং সেটি টেস্ট করার জন্য তার ক্যাটের প্রয়োজন, কারণ ক্যাটের শরীরে ভাইরাস কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়বে এবং সেও হয়তো জম্বি হয়ে যাবে। ক্যাট লুকিয়ে জিমকে নিজের লোকেশন পাঠায় এবং সে যখন নিজের জামাকাপড় ডাস্টবিনে ফেলতে যায় তখন সে ডাস্টবিনে একটি জম্বি বাচ্চা দেখতে পায় যার উপর ডাক্তার এক্সপেরিমেন্ট করেছিল। কিন্তু ক্যাট কিছু বুঝে ওঠার আগেই সেই ডাক্তার ক্যাটের শরীরেও ভ্যাকসিন ইনজেক্ট করে তাকে হাত কড়া দিয়ে বেঁধে দেয় এবং তাকে জানায় যে সে সরকারের কাছ থেকে সাহায্যের সিগন্যাল পেয়েছে এবং শীঘ্রই ছাদে হেলিকপ্টার আসতে চলেছে। এদিকে জিমও হাতিয়ার নিয়ে হাসপাতালে পৌঁছায় এবং আন্দাজ করুন আগে কি হতে চলেছে। আগে সেই ডাক্তার ক্যাটকে নিয়ে ছাদের দিকে যায়, কিন্তু তখনই আফসোস, জিম এখন আর মানুষ নেই। জিম যাকে সবচেয়ে বেশি ভালোবাসত এখন সে তাকেই সন্দেহ করতে শুরু করে। সে ক্যাট এবং ডাক্তারকে একসাথে দেখে তাদের ওপর সন্দেহ করতে থাকে। ডাক্তার জিমের ওপর গুলি চালিয়ে দেয়, কিন্তু জিমের জম্বি সুলভ চপলতা বা গতি তার ওপর ভারী পড়ে। ক্যাট নিজের প্রাণ বাঁচানোর জন্য গেট লক করে দেয়। জিম বাইরে থেকে পাগলের মতো গেট পেটাতে থাকে। কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করে, জিম, তোমার কেমন লাগছে? জিমের চোখে এখন আর ভালোবাসা নেই, শুধু ক্ষুধা রয়েছে। সে বলে, যদি আমি ভেতরে চলে আসি তবে তোমাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলব। আমার খুব খিদে পেয়েছে, কারণ সকাল থেকে আমি আমার পছন্দের ব্রেকফাস্টও খাইনি। এটা শুনে ক্যাটের দুনিয়া উজাড় হয়ে গিয়েছিল। যে জিম তাকে কখনো বাঁচানোর ওয়াদা করেছিল আজ সেই তাকে খেতে চায়। তাদের সমস্ত স্বপ্ন, সেই ছুটি, সেই স্মৃতি, সব কিছু এই ভাইরাস কেড়ে নিল। তখনই ক্যাট উপরে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায় আর ধারি মনে জিমকে পিছনে ফেলে ছাদের দিকে দৌড়ায়। জিম যে এখন একটা পশুতে পরিণত হয়েছে তাকে চলে যেতে দেখে শুধু একটি ভয়ঙ্কর হাসি দেয়। তো বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় যে কোনো রোগ বা সতর্ক বার্তাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। কোভিড-19-এর মতো মহামারী আমাদের শিখিয়েছে যে স্বাস্থ্যই হলো সবচেয়ে বড় সম্পদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্টে জানান কেমন লেগেছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করে যাবেন না, এত কষ্ট শুধু আপনাদের জন্য। ধন্যবাদ।